দক্ষিণ সিটি কর্পোরেশনে বেশিরভাগ ওয়ার্ডে কিন্তু কাউন্সিলর অনুপস্থিত এবং সিটি কর্পোরেশনে ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম অনেকটাই বড়। আপনাকে দেখলাম যে সকাল থেকে একবার সিটি কর্পোরেশন আসছেন, আবার বেরোচ্ছেন, এলাকায় যাচ্ছেন। এই যে কন্টিনিউ কার্যক্রম চালাচ্ছেন, এটা কি দক্ষিণ সিটিতে অন্যান্য ওয়ার্ডের চাইতে তাহলে কি আপনার ওয়ার্ডে কন্টিনিউ কার্যক্রম সভা বেশি চলছে কিনা? আমি অন্য অন্য ওয়ার্ডের প্রসঙ্গ হয়তো বলতে পারবো না, আমি আমারটা বলতে পারি। আমি আমার কোনো কর্মক্ষেত্রে কোনো গ্যাপ নাই, বরঞ্চ আমার কাজ আরও বাড়ছে, ব্যস্ততাও বাড়ছে, অনেক কাজের অনেক চাপ। নাগরিক যে সেবাটা আমি এটা আগের থেকে নিশ্চিত করছি, এখন আরও বেশি আমার চাপ কাজের। কারণ আপনারা জানেন যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে, এরা বুকের তাজা রক্ত ঢেলে আজকে আমাদের নতুন করে আবার স্বাধীনতা এনেছে। ওনাদের গভীর শ্রদ্ধা করে আমি ওনাদের স্মরণ করি, এবং ওনারা যে কাজগুলি করেছেন আমাদের বর্তমান স্বৈরশাসক পতন হওয়ার পর আপনারা জানেন যে ষড়যন্ত্র হইতেছে, বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হইতেছে, ডাকাত আতঙ্ক চলছে, তারপরে কিছু কিছু সন্ত্রাসী কার্যকলাপ চলছে। সন্ত্রাসীরা কোনো দলের হইতে পারে না, যেমন বিভিন্ন স্থাপনা ভাঙচুর করছে। এই স্থাপনা তো আমাদের সম্পদ, এটা নষ্ট করা যাবে না। কেউ কেউ মনে করেন দলের নাম ভাঙিয়ে একটা এই দোকানের মধ্যে গিয়ে ভাঙচুর করতেছে, দখল করতেছে, তালা মারতেছে। এটা তো আমাদের কোনো দলীয় লোক হতে পারে না, এরা সন্ত্রাসী সুবিধাবাদী তৃতীয় পক্ষ। এগুলি নিয়ে আমার একটু কাজের চাপটা আরও বেশি কেয়ার করতে হইতেছে, এলাকায় ঘুরতে হইতেছে, সবাই সচেতন করতে হইতেছে, এই আর কি। হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ আপনারা সভা করলেন। আর আমি একটা বিষয় শুনতে পেলাম যে আপনার এই ওয়ার্ডে কিন্তু ইম্পর্টেন্ট কিছু মার্কেট আছে, সেই মার্কেট নিরাপত্তায় তিনি আপনাকে বললেন যে আপনি সবার সাথে বসে এটা সলিউশন করার জন্য। জি জি, সেই বিষয়ে আসলে আপনার মতামতটা কি? জি জি, একটা বিষয় কি আপনি জেনে থাকবেন, আমি কিন্তু কোনো মার্কেটের মধ্যে কোনো সময় যাই নাই বা ছিলাম না। আমি এই সরকার পদত্যাগ করার পর কিছু লোক ধরুন এই ইটা বালু সিমেন্ট নিয়ে কিছুদিন পর পরই নিয়ে এই পার্কিং ইজারা দেওয়া মেয়াদও শেষ হয় নাই। ওই পার্কিংয়ে আন্ডারগ্রাউন্ড এগুলি দখল করতে চায়, দোকান করতে চায়। এরা কারা, এই চক্রগুলি কারা আমি বুঝতেছি না। তাই এটা আমাদের সেনাবাহিনীরও আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনারা যদি এই বিষয়গুলি দেখে। হ্যাঁ, কিছু লোক ওনাদের ভুল বুঝা তো নিয়ে আসতেছে, কিন্তু আমি কিন্তু দখল যারা করতেছেন, দখল দায়িত্বে যারা আছেন, দখলের বিরুদ্ধে। দখল যারা করতেছে ভালো লোক হতে পারে না, এরা একটু সুবিধাবাদী। অনেক অবৈধ দোকান ভাঙা পড়েছে। আমি বলছি ওনাদের যে আপনারা একটা তালিকা করেন সব কিছু কাজের একটা গতি আসুক। আপনারা যারা ক্ষতিগ্রস্ত আছেন সুন্দরভাবে বৈধভাবে আপনারা দোকান পাবেন। দখল করতে আসে, এই চক্র দখল করতে আসে, এই সরকারি সম্পত্তি দখল করার কিছু নাই, কিন্তু দোকান ইজারা পাবে বৈধভাবে, কাজের গতি আসুক, ইজারা পাবে। যারা ক্ষতিগ্রস্ত তারা দেখে একটা তালিকা করেন, আমরা থেকে এই তালিকা ধরে ধরে সবাইকে পুনর্বাসনের জন্য আমি আমাদের নির্বাহীকে বলছি, ইনশাল্লাহ পুনর্বাসিত হবেন। আসসালামু আলাইকুম, আমি কাউন্সিলর নাসরিন রশিদ পুতুল, 31, 32, 33 নং ওয়ার্ড। আমি ভাইয়ের সঙ্গে একমত। সন্ত্রাস দমনে, দুর্নীতি দমনে ইনশাল্লাহ আমি ভাইয়ের সাথে আছি, এবং আমার ছাত্র সমাজ জনতার পাশে আমি আছি ইনশাল্লাহ।